বাংলাদেশের ৩ পার্বত্য জেলার মধ্যে একটি হলো খাগড়াছড়ি। আপনি ঢাকা থেকে এই পার্বত্য অঞ্চল খাগড়াছড়ি অথবা সাজেক যেখানেই ভ্রমণ করতে চান না কেন, আপনাকে ভ্রমণ করতে হবে বাসে। কেননা বাংলাদেশের কোনো পার্বত্য এলাকাতেই বর্তমানে ট্রেনের যোগাযোগ নেই, শুধুমাত্র বাসে এই সব জায়গাগুলোতে ভ্রমণ করা সম্ভব। ঢাকা থেকে খাগড়াছড়ি বা সাজেক আপনি যেখানেই যান না কেন, যেহেতু বাসেই যেতে হবে, তাই আজকের এই ভিডিওটি বাসের বিভিন্ন ইনফরমেশনগুলো নিয়ে তৈরি করা। ঢাকা থেকে কোন কোন জায়গা থেকে বাসে আপনি খাগড়াছড়ি যেতে পারবেন, কোন কোন বাসের ভাড়া কেমন, এই এলাকাতে কোন কোন ব্র্যান্ডের বাস চলাচল করে, যাবতীয় ইনফরমেশনগুলো নিয়ে আজকের এই ভিডিওটি। তবে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওটি। হ্যালো এভরিওয়ান, যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে সুস্বাগতম জানিয়ে শুরু করছি আজকের এই ইনফরমেশন ভিডিওটি। আশা করছি এই ভিডিওটি আপনারা যারা সাজেক বা খাগড়াছড়ি ভ্রমণে যাবেন তাদের জন্য খুবই উপকারী হবে। সবার প্রথমে আসি খাগড়াছড়ির কিং শান্তি পরিবহনের কথা নিয়ে। ঢাকা খাগড়াছড়ি এই রুটটিতে অন্যান্য ব্যানারের বাসগুলো রাত্রেবেলা সার্ভিস দিয়ে থাকলেও শুধুমাত্র শান্তি পরিবহনই মোটামুটি সারাদিনের ট্রিপ পরিচালনা করে থাকে এই রুটে। তাদের বেশ কিছু গাড়ি ঢাকার চন্দ্রা থেকে খাগড়াছড়ি এবং দীঘিনালা পর্যন্ত চলাচল করে। এছাড়াও শান্তি পরিবহনে একমাত্র অপারেটর যারা খাগড়াছড়ি থেকে পুরো বাংলাদেশে তাদের ট্রিপ পরিচালনা করে থাকে। সবগুলো কোম্পানির বাস শুধুমাত্র ঢাকা থেকে খাগড়াছড়ি পর্যন্ত চলাচল করলেও শান্তি পরিবহনের বাস শুধুমাত্র খাগড়াছড়ি নয়, খাগড়াছড়ি ছাড়াও দীঘিনালা, মারিশা, লংগদু অনেক ভেতরের দিকে যে রাস্তাগুলো রয়েছে সেই রাস্তাগুলোতেও যায়। ঢাকা থেকে খাগড়াছড়ি শান্তি পরিবহনে শুধুমাত্র নন এসি বাস চলাচল করে। এই রুটটিতে তাদের নন এসি বাসের ভাড়া 750 টাকা এবং ঢাকা থেকে দীঘিনালা পর্যন্ত 850 টাকা। তবে ঢাকার চন্দ্রা থেকে যে বাসগুলো খাগড়াছড়ির উদ্দেশ্যে ছেড়ে যায় সেই বাসগুলোর ভাড়া 8 থেকে 850 টাকা পর্যন্ত বর্তমানে। যেহেতু শান্তি খাগড়াছড়ি থেকে পুরো বাংলাদেশে ট্রিপ পরিচালনা করে থাকে, আপনারা যদি শান্তির যাবতীয় ইনফরমেশনগুলো এবং প্রত্যেকটা রুটের ভাড়া সম্পর্কে জানতে চান তবে অবশ্যই কমেন্ট সেকশনটি সবার জন্য খোলা রয়েছে, আপনারা সেখানে জানাতে পারেন। আমি অবশ্যই শুধুমাত্র শান্তিকে নিয়ে ডেডিকেটেড একটা ভিডিও বানাবো। এরপরে আসি দেশের পরিবহন সেক্টরের রাজা খ্যাত অপারেটর হানিফ এন্টারপ্রাইজকে নিয়ে। হানিফ এন্টারপ্রাইজ এই রুটটিতে নন এসি বাসের পাশাপাশি ভলভোর মতো জায়ান্ট কোম্পানির বাস দিয়ে যাত্রী সেবা দিয়ে থাকে। এই রুটটিতে হানিফের নন এসি বাসের ভাড়া প্রত্যেক সিট 750 টাকা। তবে তাদের যে ভলভো বাসটি চলে সেই বাসটি মাল্টি এক্সেলের এবং এই বাসের প্রত্যেকটি সিটের ভাড়া বর্তমানে 1600 টাকা। আমার জানা মতো সব মিলিয়ে তাদের বর্তমানে 4টি ট্রিপ পরিচালিত হয়, তবে যাত্রী যদি বেড়ে যায় সেক্ষেত্রে ট্রিপও বাড়িয়ে দেয় এই রুটটিতে। দেশের পরিবহন সেক্টরের রানী হিসেবে পরিচিত শ্যামলী যদিও বর্তমানে 2টি সেকশনে বিভক্ত, একটি শ্যামলী এনআর এবং আরেকটি শ্যামলী এসপি সেকশন। দুটো কোম্পানির বাসই ঢাকা খাগড়াছড়ি রুটে চলাচল করছে বর্তমানে। শ্যামলী এনআর ট্রাভেলসের বেশ কিছু বাস এই রুটটিতে চলাচল করে, তবে তাদের যে বাসগুলো এই রুটগুলোতে চলাচল করে সবগুলো বাসই হিনো একে 1J সিরিজের বাস। তাদের যে নন এসি বাসগুলি এই রুটটিতে চলাচল করে অন্যান্য বাসের মতো তাদের ভাড়া বর্তমানে 750 টাকা এবং তাদের যে চন্দ্রা থেকে যে বাসগুলো এই রুটে চলাচল করে সেই বাসের ভাড়া 850 টাকা। ঢাকা থেকে খাগড়াছড়ি রুটে শ্যামলী এনআর ট্রাভেলসের 2টি এসি বাস চলাচল করে, একটি ঢাকার গাবতলী থেকে, একটি ঢাকার আব্দুল্লাহপুর থেকে। তবে যে বাসটি ঢাকার গাবতলী থেকে চলাচল করে সেই বাসের ভাড়া 1000 টাকা এবং আব্দুল্লাহপুরের বাসটির ভাড়াও 1000 টাকা। পার্থক্য শুধু যে বাসটি আব্দুল্লাহপুর থেকে চলাচল করে সেই বাসটির প্রত্যেকটি সিটের সাথে রয়েছে লেগ রেস্ট, তবে গাবতলীর বাসটির সাথে কোনো প্রকার লেগ রেস্টের ব্যবস্থা রাখা হয়নি। দুটো বাসই হিনো একে 1J সিরিজের। এই রুটটিতে শ্যামলী এনআর ট্রাভেলস মাঝে মধ্যে যাত্রী চাহিদার উপর ভিত্তি করে শ্যামলীর হুন্দাই যে বাসগুলো রয়েছে সেই বাসগুলোতে ট্রিপ পরিচালনা করে। সেই বাসের প্রত্যেক সিটের ভাড়া 1600 টাকা বর্তমানে রাখা হচ্ছে। এবং শ্যামলীর যে এসপি সেকশন রয়েছে, এসপি সেকশনের নন এসি বাস এই রুটে চলাচল করে এবং এসপি সেকশনের নন এসি বাসের ভাড়া 750 টাকা। মাঝে মধ্যে যাত্রী চাহিদা বাড়লে এই রুটে তারাও হিনো একে 1J সিরিজের ইকোনমি ক্লাস এসি বাস দিয়ে যাত্রী সেবা দেয়, তার প্রত্যেক সিটের ভাড়া 1000 টাকা। গ্রিন লাইন পরিবহন যারা লাক্সারিয়াস বাস কোম্পানিগুলোর সাথে বাংলাদেশকে পরিচয় করিয়ে দিয়েছিল, এই গ্রিন লাইন পরিবহনও ঢাকা খাগড়াছড়ি রুটে যাত্রী সেবা দিয়ে থাকে। তারা যেহেতু শুধুমাত্র এসি বাস দিয়ে বাংলাদেশের বিভিন্ন জেলায় যাত্রী সেবা দেয়, ঢাকা খাগড়াছড়ি রুটেও তার কোনো ব্যতিক্রম নেই। এই রুটটিতেও তারা শুধুমাত্র এসি বাস দিয়ে যাত্রী সেবা দিয়ে থাকে এবং এই রুটে তারা বিজনেস ক্লাস সিরিজের বাস দিয়ে যাত্রী সেবা দেয়, যার প্রত্যেক সিটের ভাড়া 1600 টাকা ঢাকা থেকে খাগড়াছড়ি রুটে। গ্রিন লাইন পরিবহনের শুধুমাত্র একটি বাস এই রুটে চলাচল করে, অর্থাৎ উভয় দিক থেকে একটি ট্রিপ পরিচালিত হয়। তাদের বাসগুলো ঢাকার গাবতলী থেকে কল্যাণপুর, কলাবাগান, রাজারবাগ, আরামবাগ হয়ে খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা করে। এসালাম সার্ভিস একটি ট্রিপ উভয় দিক থেকে পরিচালিত করে খাগড়াছড়ি রুটে। এই রুটে তাদের প্রত্যেক সিটের ভাড়া আব্দুল্লাহপুর থেকে 800 টাকা, আরামবাগ থেকে 750 টাকা। সেন্ট মার্টিন পরিবহনই এমন এক কোম্পানি যারা খাগড়াছড়ি ঢাকা রুটে 3 রকমের বাস দিয়ে যাত্রী সেবা দিয়ে থাকে এবং তারাই একমাত্র কোম্পানি যারা এই রুটের নন এসি বিজনেস ক্লাস সিরিজের বাস দিয়ে যাত্রী সেবা দেয়। বিজনেস ক্লাস প্রত্যেক সিটের ভাড়া 850 টাকা।
এই রুটে তাদের ইকোনমি ক্লাস এসি বাস চলাচল করে, যেই বাসের প্রত্যেক সিটের ভাড়া 1200 টাকা। এছাড়াও এই রুটে তারা হুন্দাইয়ের বিজনেস ক্লাস সিরিজের বাস দিয়ে যাত্রী সেবা দেয়, যেই বাসের প্রত্যেক সিটের ভাড়া ঢাকা থেকে খাগড়াছড়ি পর্যন্ত 1700 টাকা। লাল সবুজ পরিবহনে ইকোনমি ক্লাস এসি বাস দিয়ে ঢাকা খাগড়াছড়ি রুটে যাত্রী সেবা দিয়ে যাচ্ছে বর্তমানে। এই বাসের প্রত্যেক সিটের ভাড়া বর্তমানে 1000 টাকা এবং এদের বাসগুলোতে 36টি সিট অ্যাপ্লাই করা রয়েছে। ঢাকা খাগড়াছড়ি পার্বত্য এই রুটটিতে একমাত্র ফুল স্লিপার বাস দিয়ে যাত্রী সেবা দিয়ে যাচ্ছে ইম্পেরিয়াল এক্সপ্রেস। আমার জানা মতে ইম্পেরিয়াল এক্সপ্রেসই প্রথম কোনো কোম্পানি যারা এই রুটটিতে স্লিপার বাস দিয়ে যাত্রী সেবা দিচ্ছে। যেহেতু এই রুটটিতে স্লিপার কোনো বাস নেই, তাই তাদের ব্যবসা মোটামুটি তুঙ্গে। উভয় দিক থেকে প্রায় সময় শোনা যায় যে ফুল বুকিং নিয়ে গাড়ি চলাচল করছে। বর্তমানে উভয় দিক থেকে তাদের একটি একটি কোচ পরিচালিত হচ্ছে। এই বাসগুলোতে ফুল ফ্ল্যাট বেড ব্যবহার করা হয়েছে এবং সর্বমোট 30টি আসনের ব্যবস্থা রয়েছে এবং প্রত্যেক আসনের ভাড়া ঢাকা খাগড়াছড়ি রুটে 1600 টাকা নির্ধারণ করা রয়েছে। এছাড়াও এই রুটটিতে সৌদিয়ার মতো বড় কোম্পানি যাত্রী সেবা দিয়ে থাকে ঢাকা খাগড়াছড়ি রুটে। তারা শুধুমাত্র ঢাকা খাগড়াছড়ি নয়, ঢাকা খাগড়াছড়ি দীঘিনালা রুটে তাদের একটি ট্রিপ পরিচালিত হয় আমি যতটুকু জানি। বর্তমানে এই রুটটিতে তারা শুধুমাত্র নন এসি বাস দিয়ে যাত্রী সেবা দিয়ে যাচ্ছে। তাদের বাসগুলোতে 36টি সিট অ্যাপ্লাই করা রয়েছে। তাদের প্রত্যেক সিটের ভাড়া ঢাকা থেকে খাগড়াছড়ি পর্যন্ত 750 টাকা এবং ঢাকা থেকে দীঘিনালা পর্যন্ত 820 টাকা। নোয়াখালীর ব্র্যান্ডেড অপারেটর ইকোনো সার্ভিসও এই রুটটিতে যাত্রী সেবা দিয়ে যাচ্ছে। তারা বর্তমানে উভয় দিক থেকে দুটি ট্রিপ পরিচালনা করছে। তাদের বাসগুলো ঢাকার আব্দুল্লাপুর থেকে খাগড়াছড়ি পর্যন্ত চলাচল করে। আব্দুল্লাপুর থেকে প্রত্যেক সিটের ভাড়া 800 টাকা এবং আরামবাগ থেকে 750 টাকা নির্ধারণ করা রয়েছে। ঢাকা খাগড়াছড়ি রুটে চলাচলকারী বেশ কিছু ব্র্যান্ডেড অপারেটরের ভাড়া সম্পর্কে আজ আপনাদের জানানোর চেষ্টা করেছি। এই রুটটিতে যদি আপনারা ভ্রমণ করতে চান এবং টিকিট নিয়ে কোনো রকম সমস্যায় পড়েন, অর্থাৎ টিকিট পাচ্ছেন না, এরকম কোনো ঝামেলা হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা চেষ্টা করব আপনাকে আপনার কাঙ্ক্ষিত টিকিটটি আপনার হাতে পৌঁছে দেওয়ার জন্য। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ইনফরমেশন অথবা ব্লগ ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ বিদায়।